পথ দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল 12 নম্বর জাতীয় সড়কে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার ইটলে 12 নম্বর জাতীয় সড়কের ওপর নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে পিষে দেয় ঘাতক লরি। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক লরিকে আগুন লাগিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল। মৃত নবম শ্রেণীর ছাত্রী রিয়া বিশ্বাস তার বান্ধবীর সাথে প্রাইভেট পড়তে গিয়েছিল। বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। কাটিং দিয়ে ঢুকে কি হলো, অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর মেয়েটার বাবা হচ্ছে আমাদের গোডাউনে কেবল ঢুকলো টিন নেবে বলে, এইবার রাস্তায় এসে দেখি ওর মেয়ে, ওর বাবা দেখি হাওমা করে কাঁদছে। এসে দেখি ওর মেয়ে ওই পার থেকে এপারে পড়ে পার হচ্ছিল, আর গাড়িটা আসছিল রং সাইড দিয়ে, বালির গাড়ি। পায়ে হেঁটে কি পার হচ্ছিল? হ্যাঁ, পায়ে হেঁটে। বয়স কত হবে মেয়েটা? মেয়েটার বয়সে 9-এ পড়ছে, 13 থেকে 14। তারপর কি হলো? তারপরে মেয়েটা দেখি এসে দেখি মাথা দেখার হারলেই ছেতলিয়ে গিয়ে থাকবে। আচ্ছা, গাড়িটা দাঁড়িয়ে গেলে মেয়েটা মরতো না। আচ্ছা, তা গাড়িটা কি মানে একদম স্পিডে আসছিল? হ্যাঁ, গাড়িটা স্পিড ছিল। তাহলে গাড়ির চালকেরই কি দোষ মনে করছে? আমি তো বলবো 100 না, 100-র মধ্যে 100। গাড়িটা আগুন ধরানো, আগুন কেন ধরিয়েছে, কে ধরিয়েছে সেটা তো জনতা ক্ষিপ্ত হয়ে কি আগুনটা ধরিয়েছে? হতে পারে। মেয়েটা এখন কোথায়? মেয়েটা মর্গে নিয়ে গিয়েছে, থানা কৃষ্ণনগরে আছে। হ্যাঁ, কৃষ্ণনগরে শক্তিনগর। বাড়ি কোথায় মেয়েটা? ইটলা দক্ষিণ পাড়া। নাম জানতে পেরেছে? রিয়া বিশ্বাস। বাবার নাম? গৌতম বিশ্বাস। তারা কি রাস্তা পার হচ্ছে পায়ে হেঁটে? পায়ে হেঁটে। দুটো মেয়ে ছিল। চালক ড্রাইভার তা তো বলতে পারবো না, গাড়ি দেখে এখানে ড্রাইভার পালাতে। গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যায়? গাড়িটা কৃষ্ণনগর থেকে শান্তিপুর দিকে আসছে, রং সাইড দিয়ে, রং সাইডে। পুলিশ এসছে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ এসছে, ফোন করার পরে। কতক্ষণ চলছিল গাড়িটা? কতক্ষণ আগুন চলছিল গাড়িটা? আমরা পরে আসলাম, এসে দেখি গাড়িতে আগুন জ্বলছে। পুরো ছাড়কার হয়ে গেছে। হ্যাঁ, আগুন ধরালে কি আর। আপনার নাম কি? আমার নাম অমল ঘোষ। আপনি স্থানীয়? আমি এখানকার বাসিন্দা।